লোহার রেল লাইনে রুচি নেই, তাই সুযোগ পেলেই মাটিতে নেমে পড়ছে ট্রেন। ভারতের নানা প্রান্তে একের পর এক পথভোলা ট্রেনের বদৌলতে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা। সেই তালিকায় নতুন সংযোজন বিহারের গয়া। সেখানে রেললাইন ছেড়ে এবার ট্রেন নেমে গেল সোজা ফসলের মাঠে। দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতের মাঝে এমন একাকী ট্রেন দাঁড়িয়ে থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভারতীয় রেলওয়েকে নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। জানা যায়, ঘটনাটি ঘটেছে ওয়াজিরগঞ্জ এবং কোলহনা স্টেশনের মাঝে রঘুনাথপুর গ্রামে। গত শুক্রবার রেল লাইন ধরে গয়ার দিকে যাচ্ছিল রেলের একটি ইঞ্জিন। পথে লাইনচ্যুত হয়ে সোজা খোলা মাঠে চলে আসে সেটি। তবে এই দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নজরে পড়তেই মাঠের মধ্যে ভিড় জমায় স্থানীয় জনতা। অনাহত অতিথির সঙ্গে চলতে থাকে সেলফি। দুর্ঘটনার খবর পেয়ে ট্রেনকে লাইনে টেনে তুলতে তৎপর হন কর্মকর্তারা। যদিও কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে মুখ খোলেননি কেউ। এদিকে লাইনচ্যুত হয়ে মাঠে নেমে আসা ট্রেনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রেলওয়ে কর্তৃপক্ষকে নিয়ে শুরু হয় কটাক্ষ। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে রেল মন্ত্রী কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে লেখা হয়, মাননীয় রেলমন্ত্রী, বিহারে একটি ছোট ঘটনা ঘটেছে। একটি রেল ইঞ্জিন পথ চলতে চলতে সোজা চাষের জমিতে চলে গেছে। ভিডিও দিলাম, আপনি বরং এটি দিয়ে একটি রিল বানিয়ে ফেলুন। রেল দুর্ঘটনার বিষয়ে সরব হয়েছে ভারতীয় কংগ্রেসও। আরটিআইয়ের সাম্প্রতিক রিপোর্ট তুলে ধরে দলটি দাবি করেছে, গত এক বছরে রেল দুর্ঘটনায় ৩১৩ জন যাত্রী ও ৪ রেলকর্মী প্রাণ হারিয়েছেন। এমন ভয়াবহ ঘটনার পরও ভারতের রেলমন্ত্রী দুর্ঘটনাকে ছোট ঘটনা বলে উল্লেখ করেন। প্রতিদিন কোথাও না কোথাও রেল দুর্ঘটনা ঘটছে, কিন্তু মোদী সরকারের কিছুই যায় আসে না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।